প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের আমি নাম্বারের খুবই মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো উদাহরণ নিয়ে আলোচনা করব। এন ইউ এম বি ইয়ার নাম্বার। তাহলে আজকে আমি মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো নাম্বারকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সিঙ্গুলার, এসতে সিঙ্গুলার বুঝে নেবা, আর পিতে প্লুরাল। এটা আমরা মোটামুটি সবাই জানি। এখন আমি আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো। সুতরাং তোমরা ধৈর্য সহকারে দেখো ভিডিওটি, আশা করি সকলের উপকার হবে। এগুলো জানা ছাড়া কেউ পরীক্ষায় আমি মনে করি অংশগ্রহণ করাটাও অপরাধ। সুতরাং বিষয়গুলো জানতে হবে। তা আমরা সরাসরি ইএক্স এ এম পি এল এক্সাম্পলে চলে যায়, উদাহরণে চলে যায়, ঠিক আছে? যেমন ধরো, বিষয়টা আমি কিন্তু তোমাদের টেকনিকের মাধ্যমে শেখাবো, যা কোনো বইতে এভাবে এই টেকনিক গুলো বলা হয়নি। সুতরাং তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো অংশ দেখবে, আশা করি সকলের উপকার হবে। যেমন এফ ডবল ও টি, ফুট, এটা হচ্ছে সিঙ্গুলার। এর প্লুরাল হবে কি? এর প্লুরাল হচ্ছে এফ ডবল ই টি, ঠিক আছে? তাহলে আমরা এটা কিভাবে মনে রাখবো? এই দেখো, ডবল ও আছে, ডবল ও থাকলে আমরা কি করবো? ডবল ই দেবো। তাহলে কি ডবল ও থাকলে ডবল ই দিয়ে সেটা প্লুরাল করব, ঠিক আছে? এই জন্য ডবল ও আছে, এখানে ডবল ই হয়ে গেছে, ফুট থেকে ফিট হয়ে গেছে। যেমন ধরো আরো রয়েছে, যেমন টি ডবল ও টি এইচ, টিট। এটা আমরা প্লুরাল কি হবে? টি ডবল ও থাকলে ডবল ই হয়ে যায়, তাহলে টিট, টিট ডবল ই, বাকি অংশ আমরা বসাই দেবো। টুট থেকে টিট, তাহলে ডবল ওর জায়গায় ডবল ই হয়ে আমাদের এটা এখন প্লুরাল, ঠিক আছে? আরো একটা দেখো, যেমন জি ডবল ও এস ই, ইয়েস, এটা ঠিক আছে? তাহলে প্লুরাল কি হবে? ডবল ও আছে, তাহলে আমাদের এখানে কি হবে? ডবল ই হিসাবে জি ডবল ই এস ই, গিস, ঠিক আছে? তাহলে আমরা এই তিনটাই কিন্তু আমি বলেছি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা তোমরা অষ্টম শ্রেণীতে পড়ো, এসএসসি পড়ো, এসএসসি তে পড়ো, বা চাকরি প্রার্থী হও, আমার উদাহরণগুলো সবার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বাছাইকৃত, ঠিক আছে? এবার আসি এম এ এন, ম্যান। ম্যানের প্লুরাল কি? আমরা সবাই মুখস্থ করি ম্যানের প্লুরাল হচ্ছে এম ই এন। কিন্তু এখানে একটা আমরা মনে রাখতে পারি একটা কৌশলের মধ্যে, যদি এন থাকে তাহলে আমরা প্লুরালে ইএন দেবো। এই দেখো, ঠিক আছে? অনুরূপ ভাবে আমরা যদি ও ম্যান, এর প্লুরাল কি হবে? ও এম ই এন, এই দেখো ইএন হয়েছে, ইএন হয়ে গেছে, ঠিক আছে? তাহলে বিষয়টা সহজ না? এভাবে আমরা বিষয়গুলো মনে রাখবো। এবার দেখো তোমাদের আরো কিছু উদাহরণ দিবি, এটাও বলো মোস্ট ইম্পর্টেন্ট, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। এবার দেখি আরো ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো দেখো। এম ও ইউ এস সি, মাউস, এর প্লুরাল কি হবে? এর প্লুরাল হবে, এখানে আমি নিয়মটা বলি, ও ইউ এস যদি থাকে শব্দের মাঝে, তাহলে এর পরিবর্তে আমরা আই সি বসাবো প্লুরালে, ঠিক আছে? ও ইউএস থাকলে কি দেবো? আইসি প্লুরালে। তাহলে মাউস,
এই যে মাউসে ও ইউএস আছে, তাহলে আমরা এই ও ইউএস এর জন্য আইসি দেবো, বাকি অক্ষরগুলো হুবহু বসাই দেবো। তাহলে এম দিলাম, তারপর ও ইউ এস এর জন্য আমরা আইসি দিলাম, আর বাকি থাকলে কি ই ই বসাই দিলাম। তাহলে মাউস থেকে মাইস হয়ে গেছে। অনুরূপ ভাবে আর একটা দেখো, এল ও ইউ এস ই, লাউস। তাহলে এখানে ও ইউএস আছে, তাহলে ও ইউএস থাকলে কি হয়, আইসি হয়। তাহলে আমরা প্লুরাল এল আর ও ইউএস এর জন্য আই সি, আরবি করতে এবার তাহলে কি লাইস, এল আই সি, লাইস। ওকে, এগুলো হলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমি বলেছি, শুরুতেই বলেছি, মোস্ট ইম্পর্টেন্ট গুলো আমি শুধুমাত্র দেখাচ্ছি, যেগুলো জানা ছাড়া চাকরি পরীক্ষায় বা একাডেমিক যারা আসো বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করা আমি মনে করি অপরাধ। এগুলো না জেনে বসা পরীক্ষার হলে অপরাধ। সুতরাং কি বলেছে, সিঙ্গুলার এস আই এন জি ইউ এল এ আর, সিঙ্গুলার এবং পি এল ইউ আর এল প্লুরাল একই। এই ধরনের গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এগুলো। যেমন আমি তার মধ্যে থেকে বাছাইকৃত আরো মোস্ট ইম্পর্টেন্ট গুলো আমি তোমাদের এখন বলবো। যেমন এস এইচ ডবল ই পি, শিপ। তারপর হচ্ছে ডিআর, ডি ডবল ই আর, ডিআর। তারপরে পুলিশ, পি ও এল আই সি ই, পুলিশ। এগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল একই। তাহলে শিপ প্লুরাল করলে হবে এস এইচ ডবল ই পি, শিপ। ডিআর প্লুরাল হবে ডি ডবল ই আর, ডিআর। একই, সেম হবে। পুলিশেরও প্লুরাল পুলিশ হবে, পি ও এল আই সি ই, পুলিশ। এই তিনটে কিন্তু খুবই, এতে সিঙ্গুলারও যা প্লুরালও তাই, সিঙ্গুলারের যা প্লুরালও তাই, সিঙ্গুলার এবং প্লুরাল একই। এই তিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, তোমাদের অবশ্যই শিখতে হবে। আমি তোমাদের আরো কিছু স্পেশাল, সিআইএল, যাক বানান ঠিক আছে মনে হয়, যদি ভুল থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। স্পেশাল, আর কিছু স্পেশাল উদাহরণ আমি আলোচনা করব। যেমন ধরো, তোমাকে যদি বলা হয় ব্যতিক্রম, ব্যতিক্রম গুলো সবসময় ইম্পর্টেন্ট। দেখো, ইয়ে থাকলে যদি সিঙ্গুলারে ইয়ে থাকে, তাহলে প্লুরাল করার সময় আমরা এস অথবা ই দ্বারা প্লুরাল করব, এস অথবা ই দ্বারা প্লুরাল। তাহলে এটা কি, এটা হলো একটা শর্টকাট নিয়ম। ইয়ে থাকলে এটা বইতে তোমরা পাবা না এভাবে, কিন্তু এখানে আমি বলে দিচ্ছি, যদি সিঙ্গুলার ওয়ার্ডে ইয়ে থাকে তাহলে প্লুরাল আমরা কি করব, এস বা ই। অথবা ঘুরে যদি বলো ই বা এস, যাক এই অক্ষর ই বা এস দ্বারা প্লুরাল করব, ঠিক আছে। তাহলে আমরা একটা উদাহরণ দিই, যেমন এ এল ইউ এম এন এ, এলামনা, এলামনা। আরো আমি তোমাদের উদাহরণ দেখাই, যেমন ফর্মুলা, এফ ও আর, ফর, এম ইউ এল এ। দেখো এ আছে, এটা বলো সিঙ্গুলার ওয়ার্ড, এ আছে। যদি এ থাকে, সিঙ্গুলারে কোনো ওয়ার্ডের শেষে এ থাকে, তাহলে আমরা প্লুরাল করার সময় কি বলবো, এ থাকলে ই অথবা এস যে কোনো একটা বসাবো, ঠিক আছে। তাহলে আমরা যে কোনো একটা বসাবো। তাহলে প্লুরাল কি হবে, এ এল ইউ এম এন এ, ই দিলাম, দিলেও হচ্ছে।
আর যদি মনে করো ইয়েস দুবার তাও হবে, সমস্যা নেই। তাহলে এটারও কি হবে ফর্মুলা প্লুরাল এফ ও আর এম ইউ এল লে এসও দিতে পারো বা ইয়ে দিতে পারো, আমরা ই দিলাম সব করে, ঠিক আছে। তাহলে খুবই ইম্পর্টেন্ট বলে দুটো, ইয়ে থাকলে সিঙ্গুলার ইয়ে থাকলে আমরা এস বা ইয়ে দ্বারা প্লুরাল করবো। কোনো বইতে তুমি এই নিয়ম পাবা না, এটা তোমাকে টেকনিকে মনে রাখতে হবে, ঠিক আছে। এখন আমরা আরো কিছু উদাহরণ আলোচনা করব, যেমন হচ্ছে আই এম ইন ডি ই এক্স, এটা হলো এক্স ইন্ডেক্স, হ্যাঁ তোমরা বুঝতে পারছো, ইন্ডেক্স এক্স যদি থাকে তাহলে আমরা এটাকে প্লুরাল করব আই এম ডি ই এক্স ই এস দ্বারা, অথবা এটা আরেকটা হয় যেমন আই এম ইন ডি আই সি ই এস ইন্ডিসেস, এস, ঠিক আছে, ইন্ডিসেস। তাহলে এখানে আমরা দেখো এটা বলো সহজ এই রুল, এক্স থাকলে ইএস হয়, আমরা এটা সবাই জানি, কিন্তু পরীক্ষা হলে, কারণ আমরা জানি এস এস এইস সি এইস ও এক্স থাকলে ইএস দ্বারা প্লুরাল করতে হয়, এর জন্য এক্স আছে, এক্স থাকলে কি ইএস, এর জন্য এক্স আছে বলে ইএস দ্বারা প্লুরাল করেছি, এটা সকলে জানে মোটামুটি, কিন্তু পরীক্ষা হলে তোমার এটা আসে বেশি, কোনটা আসে এটা, ঠিক আছে। তাহলে এটা তোমার মনে রাখতে হবে। এটা কিভাবে মনে রাখবা, যদি ইএক্স থাকে তাহলে আমরা আই সি ইএস দেব, শব্দের শেষে যদি ইএক্স থাকে তাহলে আই সি এস দেব। তাহলে এখানে ইন্ডেক্সে এক্স ইএক্স আছে না, ইএক্স আছে, বাক্যাংশটা প্রথমে লিখলাম, এরপর তো রো লিখলাম, ইএক্স আছে, ইএক্স থাকলে কি বলেছি, ইএক্স থাকলে আইসিএস, এই জন্য পরে আইসিএস বসে, ইএক্স উঠে গিয়ে আইসিএস বসানো হয়েছে, এভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। উদাহরণ কোন শব্দের শেষে যদি ইউএস আস থাকে তাহলে আমরা প্লুরাল করার সময় সেটাকে কি দেব, আই দেব। যেমন উদাহরণ হচ্ছে তোমার এফ ও সি ইউ এস, তাহলে প্লুরাল হবে এফ ও সি আই, ইউএস এর জন্য কি হবে আই হবে, তাহলে আই ফুসি প্লুরাল, ঠিক আছে। অনুরূপভাবে আমরা আরো দেখি, আর এ ডি আই ইউএস, প্লুরাল কি হবে আর এ ডি আই, এখন তো লিখলাম, আর এই যে বলেছি ইউএস থাকলে আই হবে, তাহলে এই ইউএস এর জন্য আই, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কিছু আরো কিছু ব্যতিক্রমী উদাহরণ দেখি, কোন শব্দের শেষে যদি
ইউ এম আম থাকে, তাহলে প্লুরাল করার সময় আমরা কি দেবো? দেবো। উদাহরণ দেখো, ইউ এল আর টি মেট, ইউ এল আর টি মেটাম, এম এ টি ইউ এম, এর প্লুরাল কি হবে? এরপরে আছে ইউ এন আর টি মে টি, এই আম আছে, আম থাকলে কি হবে? হবে, তাহলে এই আমের জন্য দেবো। আলটিমেটা, তাহলে এটা হবে। এই নিয়মে আরো অনেক উদাহরণ আছে, আমি একটা দেখালাম। এই নিয়মেও আরো অনেক উদাহরণ আছে, এই নিয়মেও আরো অনেক উদাহরণ আছে, ঠিক আছে? এগুলো আমি একটা করে দেখালাম। তোমরা এই নিয়ম ফলো করে বেশি বেশি প্র্যাকটিস করবা, দেখবা পরীক্ষায় কত ইজিতে নাম্বার সেন্স পারা যায়। সুতরাং এটা তো দেখবাই, এবং এ বিষয়ে আরো বিস্তারিত দেখতে হলে আমার সেলফ জব স্কুলে প্লে লিস্টে, ডিসক্রিপশনে অথবা প্লে লিস্টে আমি বলবো, তোমরা প্লে লিস্টে গিয়ে আরো অনেক ভিডিও আছে তোমাদের এ বিষয় সম্পর্কে বিস্তারিত ভিডিও ওই প্লে লিস্টে দেওয়া আছে, ওখান থেকে আশা করি সকলে দেখে নেবে। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, পাশে থাকবা। এরকম গ্রামারের নিত্য নতুন কৌশল এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো তোমাদের জন্য আমি যাতে ভিডিও আরো বেশি বেশি বানাতে উৎসাহিত বোধ করি। ওকে, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।